যুক্তরাষ্ট্রের হামলার সময় ক্ষতি এড়াতে পাকিস্তানের সামরিক বিমান রেখেছিল ইরান। অত্যন্ত কৌশলগত বিবেচিত নূর খান বিমান ঘাঁটিতে তেহরানের বেশ কয়েকটি আকাশযান রাখার অনুমতি দিয়েছিল ইসলামাবাদ। ঘটনার সাথে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। দাবি করা হয়, হামলা থেকে বাঁচতে একটি বেসামরিক আকাশযানকে পাঠানো হয়েছিল আফগানিস্তানেও। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনা থেকে শুরু করে টার্গেট করা হয় বিভিন্ন বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ মিসাইল লঞ্চার, এমনকি আইআরজিসির একাধিক দফতর। লক্ষ্য ছিল তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। এই যুদ্ধ বন্ধে শুরু থেকেই মধ্যস্থতা করে আসছিল পাকিস্তান। এবার জানা গেল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ইরানকে সহায়তাও করেছিল দেশটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ দাবি করছে, যুক্তরাষ্ট্রের হামলা থেকে বাঁচতে ইরানের বেশ কিছু সামরিক বিমানকে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পার্কিং করতে দেয় পাকিস্তান প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যেই আকাশযানগুলোকে পাকিস্তানে পাঠানো হয়। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামও পাকিস্তানের নূর খান ঘাঁটিতে সরিয়ে নেয় ইরান। এর মধ্যে ইরান এয়ারফোর্সের অন্তত একটি RC-130 মডেলের নজরদারি বিমান ছিল, যা লকহিড মার্টিন C-130 হারকিউলিসের আরেক সংস্করণ। এছাড়াও ছিল আরও কয়েক ধরনের আকাশযান। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে মাহান ইয়ারের একটি বেসামরিক উড়োজাহাজকে আফগানিস্তানে পাঠায় ইরান কর্তৃপক্ষ। ইরানের আকাশসীমা বন্ধ হওয়ায় সেটি কাবুল বিমানবন্দরেই অবস্থান করে। মাসখানেক পরে বিমানটি সরিয়ে নেওয়া হয় হেরাত এয়ারপোর্টে। অবশ্য সিবিএস নিউজের এমন দাবি অস্বীকার করছে পাকিস্তান আফগানিস্তান দুই দেশই। অনিক রহমান, যমুনা নিউজ।